পাপীর সাধ্য নাই তত পাপ করে, আবার কোটি কল্প কাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পাবে শুধুমাত্র কৃষ্ণ পদেই প্রেমধন। গোবিন্দ পাওয়া তো দূরের কথা। বলে তাহলে কি করে নিতে হবে? বলে নাম নিতে হবে ভাবে, প্রেমে, অনুরাগে। গোবিন্দের নামের প্রতি ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। নামের প্রতি যদি আমাদের ভক্তি না থাকে, অপরাধ শূন্য হয়ে নাম নিতে হবে। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, সমস্ত অপরাধকে যদি আমরা এড়িয়ে গিয়ে আমরা গোবিন্দের গুণগান করতে পারি, তবেই যে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারবো। নতুবা কোটি কল্প কালও যদি গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে কাঁদি, গোবিন্দ আমাদের কৃপা করবেন না। কিভাবে ডাকতে হবে মহাজনে জানিয়ে দিলেন। কিভাবে নাম করবে, কিভাবে নাম করবে আমার মহাপ্রভু কলিযুগ পবন অবতারী তিনি এসে জানিয়ে দিলেন। ডাকতে হবে নয়নের জলে, মনের মাধুরী দিয়ে। তাই বললেন ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। ডাকো তারে ডাকো, ডাকারে মতো তারে ডাকো। মিউজিক হবে গো। ডাকো ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। কি বললেন? আর শিশু যেমন মাকে ডাকে, চায় না ধুলা খেলা, শিশু যেমন মাকে ডাকে, চায় না ধুলা খেলা, তেমনি করে ডাকো রে মনুয়া, তেমনি নয়নের জলে তারে ডাকো, নয়নের জলে তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। বলে আমি বলছি ডাকো, তুমি ডাকার মতো ডাকো। ডাকার মতো ডাকলে গোবিন্দকে পাবে। বলছে কিভাবে ডাকবো তাও তো বুঝতে পারছি না। এবার মহাজনে জানিয়ে দিলেন, এবার যদি দৃষ্টান্ত না দেখাই তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। দৃষ্টান্ত যদি না দেখাই তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাই মহাজন সিদ্ধান্ত দিলেন কি, দৃষ্টান্ত দেখালেন কি, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, আর যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, আরে তেমনি করে ডাকো রে মনুয়া, তেমনি করে ডাকো রে মনুয়া, আকুল প্রাণে তারে ডাকো, ডাকার মতো
বলিए বৃন্দাবন বিহারী লাল কি হরি বল। জয়টাও দেওয়া যাচ্ছে না, রাধা রানী কি জয়। হরি বল। আর একটু সোহাতার মায়েদের কি কণ্ঠের জন্যই নাকি জয় রাধে, একটু কণ্ঠটা একটু উঁচু করতে হবে। ঝগড়ার সময় তো একজনই যথেষ্ট, ঝগড়া করার সময় আমরা একজনই যথেষ্ট নাকি, জয় দেওয়ার সময় নেই। হরি বল। মহাজন জানিয়ে দিলেন তাকে ডাকার মতো ডাকো। তাকে যে তুমি কথা দিয়ে এসেছো, সে কথা যদি রাখতে হয় তাকে মন দিয়ে তার চরণে আত্মসমর্পণ করে দিয়ে তাকে ডাকো। যেমনি করে ধ্রুব প্রহ্লাদ ডেকেছে ৫ম বছর বয়সে। আমাদের সমাজে দেখবেন বলি আমরা এইটুকু বয়সে কৃষ্ণ ভজন হয় না। ভজন হবে কবে না, বয়স হোক তারপরে সাধু সঙ্গে যাব, কৃষ্ণ ভজনে যাব। এখনো সময় হয়নি, কিন্তু সময়টা কবে হবে। ধ্রুব মহারাজ বললেন, এই যে শাস্ত্রকার দৃষ্টান্ত দেখালেন কেন না, আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। দৃষ্টান্ত কি দেখালেন? ধ্রুব মহারাজকে দেখালেন ৫ম বছর বয়সে গিয়ে বাবার কোলে গিয়ে বসবেন। মা বসতে দিলেন না বিমাতা, তাই তিনি রাগ করে কাঁদছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা বাবার কোলে আমাকে বসতে দিল না, সিংহাসনে বসতে পারলাম না। বলছে, বাবারে, পরম পিতা হরির কোলে যদি কেউ একটিবার বসে তাহলে তাকে হরি কোনো দিয়ে না নামিয়ে দেয় না। এই জগতে কেউ যদি ভগবানের কোলে একবার বসে, হরির কোলে যদি একবার বসে, সমস্ত মনোবাসনা তার পূর্ণ হয়ে যায়। তুই হরির কথা শোন, হরিকে ডাক, হরি তার মনে বাসনা পূর্ণ করবে। তাই হরিকে ডেকেছিলেন ধ্রুব মহারাজ। বনের মধ্যে গিয়ে যখন হরিকে ডাকলেন, তখন হরি আসলো, দেখা দিল। প্রথমে নারদমণিকে পাঠালেন দীক্ষা দেওয়ার জন্য। নারদমণি যখন থেকে দীক্ষা দিলেন, তারপরে ভগবান আসলেন, তাকে কৃপা করলেন। ভগবান বললেন, তুমি কি চাও? ভগবানকে ৫ম বছর বয়সী বালক বলছে, প্রভু আমি কিছু চাই না, আমি কাজ কুরোতে কাঞ্চন পেয়েছি, আমি জাগতিক কাজ দিয়ে কি করব? আমি চেয়েছিলাম পিতার কোলে একটু বসবো, আর আমি তোমাকেই পেয়েছি। এখন আর আমি সেই পিতার কোল দিয়ে কি করব? তুমি তো জগৎ পিতা, তোমার কোলে বসলে তো আর কোনোদিন তুমি নামিয়ে দিবে না। তাই তো ধ্রুবকে দিয়ে দেখালেন ৫ম বছর। আমাদের ভজনের কোনো বয়স নেই, অল্প বয়সেই আমরা গোবিন্দের ভজনে যেতে পারি। অল্প বয়সেই গোবিন্দের ভজনে যেতে হবে, রাধারানীর মতো করে ডাকতে হবে, তবেই তো আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। আর আমরা আমাদের সমাজে কি বলি, এখনো বয়স হয় নাই। তবে বাবা, বয়সটা হবে কবে? বয়সটা কবে হবে? যেদিন হেঁটে হেঁটে সাধু সঙ্গে যেতে পারবো না, গোবিন্দ গুণ কীর্তন করতে পারবো না, সেদিন বয়স হবে। গায়ে যদি শক্তি না থাকে সাধু সঙ্গে যেতে পারবো? সাধু সঙ্গে যেতে হলে, ভজন কীর্তন করতে হলে আগে কি চাই? মনটাকে তৈরি করতে হবে। আর সময় থাকতে সেই মনকে তৈরি করতে হবে। শ্রী গুরু শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে দীক্ষা নিয়েছি, শিক্ষা নেই না, আবার দীক্ষাও নিতে চাই না। বলি আমি এত লেখাপড়া করেছি, আমি কেন দীক্ষা নিতে যাব? আরেকজনের চরণে মাথা নত করতে যাব কেন? কিন্তু আমাদের মহাজনগণ জানিয়ে দিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও দীক্ষা নিয়েছিলেন। তার কি দীক্ষার কোনো প্রয়োজন ছিল বাবা? যিনি জগৎবাসীকে দীক্ষা দিচ্ছেন, কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিয়ে জগৎবাসীকে যিনি উদ্ধার করছেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকেও আজকে দীক্ষা দিলেন। কি দীক্ষা দিলেন? বলেন, জগৎ জীবকে আমার মহাপ্রভু জানিয়ে দিচ্ছেন, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমি যদি নিজে আচরণ না করি, জগতের জীব আচরণ করবে না। তাই তো জগৎ জীবকে জানালেন, জগৎ জীব দেখো আমি মাতৃচরণে ভক্তি করছি, তোমরাও মায়ের পুজো করো। মা মরে গেলে, বাবা মরে গেলে আমরা কত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা করে কতজনকে খাওয়াই, কিন্তু বাবা মা বেঁচে থাকা অবস্থায় মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি না, বাবার মুখে অন্ন তুলে দিতে পারি না। আবার বড় বড় করে কালী পুজো করি, কালী মায়ের সামনে কত কিছু খেয়ে নৃত্য করি উদ্ভট ভাবে। বলে, তোমার ঘরের মায়ের সামনে গিয়ে তুমি পারবে সুরাপান করে নৃত্য করতে? যদি ঘরের মায়ের সামনে গিয়ে সুরাপান করে নৃত্য করতে পারো, তাহলে তুমি মন্দিরের মায়ের সামনে গিয়েও সুরাপান করে নৃত্য করো, তোমার কোনো বাধা নেই। আর যদি তুমি ভাবো যে তোমার ঘরের মায়ের সামনে গিয়ে নৃত্য করা যাবে না, নাচা যাবে না, উদ্ভট নাচা যাবে না, তাহলে তুমি মন্দিরেও মায়ের সামনে গিয়ে মদ খেয়ে নাচানাচি করতে পারবে না। নিজেকে দিয়ে বিচার করো। রামপ্রসাদজি কি বলেছেন? আমি তফাতে দেখি না, দুজনার তফাত দেখি না, আমার জন্মধাত্রী মাই আমার ঠাকুর ঘরের মা। বলেছেন না? সেই জন্মধাত্রী মা
এই দুর্গা মায়ের কয়টি হাত? 10টি হাত। কালী মায়ের 4টি হাত। এই দুর্গা মা কালী মায়ের চরণে আমরা কত পুষ্পাঞ্জলি দেই, কত নিবেদন করি, কত ফল মূল ভোগ দেই। একদিনও কি একটি হাত দিয়ে আমাদের আশীর্বাদ করেছে? আপনারা অনেকে বলবেন এই কোথা থেকে এসেছে, আমাদের তো দুর্গা পূজাই করতে দিবে না, কালী পূজাই করতে দিবে না। আমি পূজা করার কথা না করার কথা বলছি না, আমি নিজেও পূজা করি, যতটুকু পারি মায়ের চরণে অঞ্জলি দেওয়ার চেষ্টা করি, নিজে পারি না কিছুই। প্রশ্ন হচ্ছে মায়ের 10টি হাত, দুর্গা মা কিন্তু কোনোদিন একটি হাত আপনার মাথায় স্পর্শ করেনি, কিন্তু আপনার ঘরের মায়ের কয়টি হাত? মাত্র 2টি হাত। যদি মায়ের কাছে একটু সামান্য ফলগুলো নিয়ে যান, মা কি করবে? তার জীবনের সমস্ত পুণ্য দিয়ে ভগবানের কাছে ডেকে ডেকে বলবে, হে ভগবান, আমার সন্তানের তুমি মঙ্গল করো, দীর্ঘ আয়ু করে দাও, আমার মাথায় যতগুলো চুল আছে তত তার চাইতেও ডবল ডবল তার বয়স করে দাও, তুমি তার আয়ু বৃদ্ধি করে দাও। আমার জগৎ জননী মা, সেই মাকে ভালো না বেসে মায়ের পুজো না করে আমরা মন্দিরে গিয়ে কত মায়ের পুজো করি, উল্টো পাল্টা খেয়ে নাচানাচি করি। এটা কি আদৌ ধর্মের মধ্যে পড়ে? এটা কি ধর্ম? আপনি নিজেকে প্রশ্ন করুন। শাস্ত্রেও বিচার করতে হবে না, শাস্ত্রে বিচারে গেলে তো এখানে যাওয়াই যাবে না, মুখের নাম নেওয়া পাপ হয়ে যাবে। শাস্ত্র বিচার করতে হবে না, আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। জয় রাধে। তাই এই যে আমাদের মাতৃভক্তি, পিতৃভক্তি, পিতামাতা থাকতে যদি আমরা পিতামাতার চরণে যদি সেই পুজো করতে পারি, তাহলে মন্দিরের মায়েরও পুজো করার দরকার হয় না। আবার যারা মন্দিরের মায়ের পুজো করেন মন থেকে, তারা ঘরের মাকেও পূজা করেন, আর ঘরের মাকে যারা মন থেকে পূজা করেন তারা মন্দিরের মাকেও পূজা করেন। দুই মাকেই সমান মনে করে, আর কারো থেকে কেউ কম না। তাই কি বলেছেন রামপ্রসাদ জি? আমি তফাৎ দেখি না, দুজনের তফাৎ দেখি না, ঘরের মাই আমার ঠাকুর ঘরের মা, জন্মধাত্রী মাই আমার ঠাকুর ঘরের মা। তাই এই যে দেখুন সেবা, বাবা মাকে সেবা দিতে হবে। তাই এই যে হরিনাম সংকীর্তনের প্রসঙ্গ ছিল আমাদের, কলিযুগ পবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শিখিয়ে দিয়েছেন মাতৃভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি, জগৎজীবকে জানিয়ে দিয়েছেন, মহাজন জানিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে দেখো দেখো অল্প বয়সে কেমন করে ভজন করতে হয়, গোবিন্দ ভজন করতে হয়। তাই আমাদের কি করতে হবে? সময় থাকতে গোবিন্দের পথে ফিরে আসতে হবে। সময় চলে গেলে, যে সময় গেলে আর সাধন হবে না। তাই তো মহাজন কি বলেছেন দেখুন, একটা ছোট্ট ভজন করি, তারপরে আমরা হরিকথায় প্রবেশ করব। দিন তো চলে যাচ্ছে, আর কবে যাব? কবে যাব সাধু সঙ্গে? কবে গোবিন্দকে দেহ মনোপ্রাণ সমর্পণ করে দিয়ে বলবো, হে গোবিন্দ আমি তোমার হয়ে গেলাম? তাই মহাজন বলছেন কি করে যাব বলো বৃন্দাবন। একটু হাততালি হবে নাকি? রাধে। সংসারে করে পড়ে আছে মন, এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে 80, আর হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। কি করে যাব বলো বৃন্দাবন, গাইতে হবে না, সংসার করে আছে মন। আরে এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে 80, হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। হয়ে যাবে বৃন্দাবনে, আর যাওয়া হবে না। কি বললে? আরে ছেলে এখন বাবা বলে, নাতি বলবে দাদু, নাকি? ওই ছেলে এখন বাবা বলে, নাতি বলবে দাদু, উপরওয়ালা মেসেজ দিলে আর দেরি নাই জাদু। আর যাদের ভাবো জীবন সাথী, তারা ছবিতে দিবে সন্ধ্যাবাতি। যাদের ভাবো জীবন সাথী, তারা ছবিতে দিবে সন্ধ্যাবাতি। জেনে শুনে তবু কেন, জেনে শুনে তবু কেন করো মায়া ফাঁসি, হবে না যাওয়া গয়া কাশি, মনরে
হবে না যাওয়া গয়া কাশি কি করে আর কি নিয়ে মনে এসেছিলে আর কি নিয়ে যাবে কি নিয়ে মনে এসেছিলে আর কি নিয়ে যাবে সোনা দানা বাড়ি গাড়ি সবই পরে রবে আর কি নিয়ে মনে এসেছিলে আর কি নিয়ে যাবে সোনা দানা বাড়ি গাড়ি সবই পরে রবে পরনের একটু ছেঁড়াতে না তা তো সঙ্গে কেউ দেবে না পরনের একটু ছেঁড়াতে না তা তো সঙ্গে কেউ দেবে না আর জেনে শুনে তবু কেন জেনে শুনে তবু কেন বড় মায়া ফাঁসি রাধে হবে না যাওয়া গয়া কাশি কোনো রে হবে না আর কি বললেন তোমার রূপের দিকে এখন সবাই থাকে চেয়ে সবাই চেয়ে থাকে রূপের দিকে আরে তোমার রূপের দিকে এখন সবাই থাকে চেয়ে এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন পরে আরে তোমার রূপের দিকে এখন সবাই থাকে চেয়ে এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন পরে হাতে লাঠি যখন ধরবে সাধু সঙ্গে নাই আসিতে পারবে হাতে লাঠি যখন ধরবে এই সাধু সঙ্গে নাই আসিতে পারবে তাই সুবল বলে ও যশোদা সুবল বলে ও যশোদা যেন বৃন্দাবনে ফিরে আসি হবে না যাওয়া গয়া কাশি মনরে হবে না যাওয়া গয়া কাশি কি করে যাব বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন কি করে যাব বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন এমন করে করে একদিন এমন করে করে একদিন কত হবে বয়স আশি না কম আরে এমন করে করে একদিন বয়স হবে আশি হবে না যাওয়া গয়া কাশি মনরে হবে না যাওয়া গয়া কাশি বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি হরি বলছে কি করে যাব বৃন্দাবন সংসার করে করে সংসারের প্রতি টান পড়তে পড়তে সংসার ও মায়া মোহে পড়ে পড়ে সে বৃন্দাবন যাব যাব বলে সাধু সঙ্গ আজ করবো না কাল করব কিন্তু মহাজন জানিয়ে দিলেন তুমি দেখো ৫ম বছর বয়সী ধ্রুব কি করে ভগবানকে ডাকছে ধ্রুব কিভাবে ডাকছে তুমি সেদিকে লক্ষ্য করো তবেই তুমি বুঝতে পারবে তুমি ৮০ বছর বয়সে কৃষ্ণ ভজনে যাবে নাকি ৮ বছর বয়সে কৃষ্ণ ভজনে যাবে তাই সোনার গৌরাঙ্গ আমার মহাপ্রভু জানিয়ে দিলেন শিখিয়ে দিলেন দেখো আমি যেভাবে কৃষ্ণ নাম করছি বিতরণ করছি জগতের যে ভক্তগণ যেভাবে কেঁদেছেন যেভাবে ডেকেছেন তোমরা সেভাবেই ডাকো সাধু সঙ্গ করো পিতামাতার প্রতি ভক্তি রাখো তবেই তো তোমরা আমাকে লাভ করতে পারবে হরি বল বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় আসুন আমরা একটু ভগবত গীতায় প্রবেশ করি জয় রাধে তারপরে আমাদের মাঝে অনেক শিল্পীবৃন্দ এসেছেন যিনি হারমোনিয়ামে আছেন আমার শ্রদ্ধেয় গুরুজি তিনি আমার কীর্তন আমার হারমোনিয়াম জগতে গানের জগতে তিনি প্রথম গুরুদেব তিনি তার কাছ থেকে আমার হাতে করি হারমোনিয়ামের আর তিনি এসেছেন অত্র রামপুরার মধ্যে তার অনেক হাজার হাজার তার স্টুডেন্ট আছে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আপনারা তার জন্য আশীর্বাদ করবেন তিনি যেন এইভাবেই শাস্ত্রীয় সঙ্গীত হরিনাম সংকীর্তনের সহিত তিনি যে বিতরণ করছেন জগতের মাঝে এটা আমাদের বড় পাওয়া তিনি আপনাদের মাঝে ভজন শ্রবণ করাবেন ভাগবতীয় পাঠের পরে তারপরে বাংলাদেশ টেলিভিশনে গান করেন আমাদের স্যারও গান করেন তাদের মুখ বদন থেকে আপনারা ভজন শ্রবণ করবেন
আসুন আমরা একটু ভগবদ গীতায় প্রবেশ করি, সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। আচ্ছা সবাই একটু বলি, নাকি সমস্যা আছে কি? না না, তাহলে আপনারা কেন বললেন না? ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। যেহেতু আজকে এটা কিন্তু নিয়ম না আসলে। জয় রাধে চলছে। শুনুন, আপনাদের হয়তো আপনাদের এলাকায় ভাগবত পাঠ অনেক হয়, হয়তোবা তারাও বলে, আপনারা শোনেন না, বা তারাও হয়তোবা বলে না, আমি জানি না, নিশ্চয়ই বলে। ভাগবতীয় আসরে চা, বিড়ি, পান, সিগারেট এগুলো প্রবেশ করা যাবে না, একেবারেই নিষেধ। কেন নিষেধ আমি বলছি শুনুন। আমরা নেশা জাতীয় দ্রব্য যা কিছু পান করি না কেন, এই 2-3 ঘন্টার জন্য অন্তত নেশাটাকে যদি একটু বর্জন করে থাকতে পারি, সারা জীবন কতটা পারবো জানি না, অন্তত এই 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যদি নিজেকে সংযত না রাখতে পারি তাহলে কি হয়? এই গেল নেশার দিকটা। তাহলে বলতে পারেন যে চা, বিড়ি, পান সাধু ডেকে আন, এই তো কথা। তাহলে চা না দিলে সাধুদের আপ্যায়ন হবে কি করে? চা খাওয়ার একটা, যদি সাধুদের চা দিয়ে সেবা দিতে হয় তার একটা যথা সময় আছে। ভাগবতীয় কথার মধ্যে যদি আপনি চা দিতে থাকেন তাহলে কিন্তু পরিবেশটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। তাই এই বিষয়গুলো লক্ষ্য রেখে পরবর্তী থেকে এই দিকটা আমরা এড়িয়ে চলবো। চা খাওয়ার একটা নির্ধারিত সময় করে নিতে হবে। জয় রাধে, হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি জয়, হরি বল। ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, হরি কথা, কৃষ্ণ কথা। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জগৎ জীবকে উদ্ধার করবেন, তিনি তার মুখ নিঃসৃত বাণী আমাদের মাঝে পাঠিয়েছেন কেন না, জগৎ জীবের দুঃখ বিমোচন করার জন্য। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীত, গীতা, গীত থেকেই গীতা, ভগবানের গীত, ভগবানের বাণী। ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে 18টি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দান করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে। 18 দিন বসে 18 দিন বসে যুদ্ধ হয়েছে না? যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন। ভগবান কি করেছেন? 18 দিন যুদ্ধে 18 অধ্যায় গীতা তিনি দান করেছেন আমাদের মাঝে। এই 18 অধ্যায় গীতার মধ্যে আমাদের জীবনের সমস্ত তত্ত্ব, কি করে ভগবানকে আমরা লাভ করতে পারি, কিভাবে আমরা ভগবানকে পেতে পারি, কিভাবে আমরা দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে এসে আনন্দের জীবন উপভোগ করতে পারি, সেই তত্ত্ব কিন্তু এই গীতার প্রতিটি পাতায় পাতায় মেসেজ রূপে ভগবান দিয়েছেন আমাদের। প্রথমেই অর্জুন বিষাদ, বিষাদ শব্দের অর্থ কি বাবা? দুঃখ। রাধে, এই যে বলেছিলাম যে হবে তো এরকম একটা বিষয়, চা যেখানে আছে এরকমটা হয়। দিবেন না কেন? একটু পরে দিবেন, সেবার জন্য আয়োজন করেছেন ভক্তদের। তবে এটা যতদূর সম্ভব এড়িয়ে চলা ভালো। সাধু সেবায় এটা দিলে পরিবেশটা নষ্ট হয়ে যায়। তাই অর্জুন ও বিষাদ যোগে সর্বপ্রথমেই বিষাদ মানে দুঃখ। প্রথমেই দুঃখ কেন বলে, অর্জুন আমাদের ধর্ম দর্শন জানিয়ে দিচ্ছেন, এই জগতে যিনি দুঃখ না পেয়েছেন তিনি কোনোদিন গোবিন্দকে ডাকবেন না। যিনি দুঃখ পেয়েছেন, যিনি বিষাদ পেয়েছেন তিনি কিন্তু প্রসাদ চাইবেন। ভগবান জানিয়ে দিলেন এ জগতে আমার কথা কারা শুনবে? যাদের হৃদয়ে দুঃখ আছে, কষ্ট আছে, যাদের অভাব আছে।
অভাব যদি না থাকে তাহলে কেউ আমার কথা শ্রবণ করবে না। তাই তো তিনি প্রথমেই দুঃখের কথা দিয়েই শুরু করলেন। ভগবানের কথা তাও দুঃখের কথা দিয়ে শুরু। মানে অর্জুন বিষাদ যোগ। অর্জুন শুধু বিষাদগ্রস্ত হয়ে আছে নাকি আমরাও বিষাদগ্রস্ত হয়েছি? কুরুক্ষেত্রের রণাঙ্গনে শুধু অর্জুন বিষাদগ্রস্ত হয়নি, অর্জুনকে দিয়ে ভগবান জানিয়ে দিচ্ছেন জগজ্জীব তুমিও বিষাদগ্রস্ত হয়ে আছো। দেখো এই পন্থায় যদি এভাবে তুমি যদি চলতে থাকো, এভাবে যদি তুমি চলতে পারো, তাহলে তুমিও বিষাদ থেকে বেরিয়ে এসে তুমি প্রসাদ লাভ করতে পারবে। বিষাদ থেকে বেরিয়ে এসে আমাদের প্রসাদ লাভ করার পন্থা ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন শ্রীমদ্ ভগবদ গীতায়, যেখানে বলেছেন কি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ভগবান বলেছেন কি जम जम बापी शरणा भाव तज तंते कलेवरम तम तमे বৈতি কৈন্তেয় সদা তদ্ভাব ভাবিত। কি বললেন? जम जम बापी शरणम भाव तज तंते कलेवरम। মানুষ যাহা যাহা ভাবিতে ভাবিতে মৃত্যুবরণ করে, সেই ভাব লইয়াই আবার পুনরায় জন্মগ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের জানিয়ে দিলেন যে যে ভাব নিতে নিতে মৃত্যুবরণ করে। কেউ যদি ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে তাহলে তিনি ভগবানকেই পাবেন। কেউ যদি আবার চায়ে চিনি খাওয়া মনে করে করে মৃত্যুবরণ করেন তাহলে পরবর্তীতে চিনি খাওয়ার জন্য তাকে পিঁপড়ে হয়ে আবার এই জগতে ফিরে আসতে হবে। ভগবান কারো মনোবাসনা অপূর্ণ রাখেন না। ভগবান এই জগতে কারো মনোবাসনা অপূর্ণ রাখেন না, সবার মনোবাসনা তিনি পূর্ণ করেন। তাই বললেন মনোপ্রাণে ভগবানকে ভাবতে হবে। যদি আমরা ভগবানকে মনোপ্রাণে ভাবতে পারি, যদি আমরা ভগবানকে সদা সর্বদা স্মরণ করতে পারি, আমাদের যখন মৃত্যু হয়ে যাক না কেন তখনই আমরা ভগবানের স্মরণেই ভগবানের গতি আমরা সৎ গতি লাভ করতে পারবো। তাই প্রতিনিয়ত আমাদের কি করতে হবে? সদাই গোবিন্দের ভাবনা ভাবতে হবে না? এই জগতে যদি আমরা জাগতিক বিষয় বাসনার প্রতি ভাবনা রেখে রেখে আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের এই বিষয় বাসনা ভোগ করার জন্যই আবার বিভিন্ন রূপে ভগবান আমাদের পাঠিয়ে দিবেন। কিন্তু আমরা যদি সেই ভগবানের চিন্তা করতে করতে দেহত্যাগ করি তাহলে আমাদের কি হবে? আমাদের গোবিন্দ ধামেই প্রাপ্ত হবে। দেখুন একটা অনুষ্ঠানের বাড়িতে গিয়েছে তিনটা কুকুর। ছোট্ট একটি গল্প। তিনটা কুকুর গিয়েছে একটা অনুষ্ঠানের বাড়িতে, গিয়ে ভাবছে এই বাড়িতে বেশ প্রসাদের আয়োজন হয়েছে, আমরা প্রসাদ পাই চল। তিনটা কুকুরকে দেখতে একই রকম তিনটা কুকুর গিয়েছেন। যখনই সেই প্রসাদ পাওয়ার জন্য সেই বাড়িতে যখনই প্রবেশ করবেন, প্রবেশ করার মতো জায়গা নেই। এই যে ডেকোরেশনের কাপড় দিয়ে এমন ভাবে প্যান্ডেল করেছেন ভিতরে প্রবেশ করতে পারছেন না। তখন কি করলেন? কোন রকম একটা ছিদ্র দিয়ে সেই কুকুর একটা প্রবেশ করবেন। বলছে তুই আগে যা, গিয়ে দেখবি কেমন খাওয়ায়। জমিদারের বাড়ি, ভোগের আয়োজন হয়েছে, প্রসাদের আয়োজন হয়েছে, অনেক মানুষ আসবে, খাবে, আমরাও পাবো। যখনই একটা কুকুর ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করতে না করতেই দেখলেন একেবারে রান্নাঘরে গিয়ে উঠেছেন। বাবুর্চি দেখলেন যে কুকুর এসেছে রান্নাঘরে। বাবুর্চি কি করলেন? রান্নাঘরে রান্না করার পরে কিছু লাকড়ি জমানো ছিল, সেই লাকড়ি ধরে ছুঁড়ে মারলেন কুকুরটার গায়ে। কুকুরটা চিৎকার করতে কি করলেন? বেরিয়ে আসলেন। বেরিয়ে আসাতে বলছেন কিরে তুই এত তাড়াতাড়ি চলে আসলি? বলে আর বলিস না, যেতে না যেতেই বসিয়ে দিয়েছে। কুকুরটা বলছে যেতে না যেতেই বসিয়ে দিয়েছে। অনেকের বাড়িতে বৈষ্ণব সেবায়, আত্মীয় সেবায় যখন ভক্তবৃন্দ আসে দূর দূরান্ত থেকে, তখন আমরা কি করি? অনেকেই আসে না যাদেরকে আমরা যেতে না যেতেই বসিয়ে দেওয়া হয়। তুমি তাড়াতাড়ি এসেছো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, মানে যেতে না যেতেই বসিয়ে দিয়েছে। কুকুর বলছে আমাকে যেতে না যেতেই বসিয়ে দিয়েছে। এখন কেমন বসিয়ে দিয়েছে সে কুকুর তো আর জানে না, অন্য দুই কুকুর তো আর জানে না যে কেমন কি বসিয়ে দিয়েছে। ওরা ভাবলো ও মনে হয় যেতে না যেতেই ওকে খেতে বসিয়ে দিয়েছে। এবার আরেকটি কুকুরকে পাঠাবেন, বললে তুই যা, গিয়ে খেয়ে আয়, কত আদর করে। যখন আরেকটি কুকুর প্রবেশ করলেন, দেখতে কিন্তু একই রকম আরেকটি কুকুরকে যখন পাঠালেন, তখন দেখলেন যখন কুকুরটি প্রবেশ করলেন, বাবুর্চি দেখলেন আবারও সেই কুকুরটি এসেছে, কিন্তু সেই কুকুরটি তো আসেনি, এসেছে আরেকটি কুকুর।
আরেকটু কুকুর এসেছে। বাবুর্চি কি করলেন, বললেন তোর তো লজ্জা শরম নেই দেখছি। তিনি কি করলেন, একটু গরম জল ছুঁড়ে মেরে দিলেন কুকুরটির গায়ে। কুকুরটির গাটা পুড়ে গেল। চিৎকার চেঁচামেচি করতে করতে কুকুরটা সেই খাবারের প্যান্ডেল থেকে বাহিরে চলে আসলেন। কুকুরটা বাহিরে চলে আসলেন খাবারের প্যান্ডেল থেকে। তখন অন্য দুটো কুকুর বলছে, কে রে, তুইও তো দেখি তাড়াতাড়ি চলে আসলি। বলে, আসবো না? আরে কি বলবো, আমাকে তো যেতে না যেতেই গরম গরম দিয়ে দিয়েছে। যেতে না যেতেই গরম গরম, একজনকে যেতে না যেতে বসিয়ে দিয়েছে, আরেকজনকে দিয়েছে কি, যেতে না যেতেই গরম গরম। এখন গরম গরম কি, অনেক আত্মীয় স্বজন আপনার বাড়িতে যখন নিমন্ত্রণ খেতে আসে, আপনি দেখবেন কি বলি, যে একটু গরম গরম দাও, এখনই বসে পড়ো, একটু গরম গরম খাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আবার গিয়ে বলে, কে নিচ থেকে দাও, একটু গরম গরম থেকে দাও, এ আমার পরিচিত, এরকম বলি না আমরা? তো বলছে গরম গরম কি, গরম গরম দিয়েছে, দিয়েছে তো গরম জল। এবার আরেকজনের পালা, বলছে এবার তুই যা। এবার আরেকটি কুকুর সেই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলো। তো বাবুর্চি ভাবছে, এর তো দেখছি কোনো লজ্জা শরমের বালাই নেই। 4-5 জন ছেলে মেয়েকে ডাক দিয়ে, ছেলেদের ডাক দিয়ে বললেন, এই কুকুরটাকে আগে ধরো, ধরে 4 হাত পা বাঁধো। কুকুরটাকে ধরে 4 হাত পা বাঁধা হলো। বাঁধার পরে কি করলো, বলে এবার আচ্ছা মতো পিটাও। আচ্ছা মতো পিটানো হলো। পিটানোর পরে চিৎকার করতে করে কুকুরের গলা ভেঙে গিয়েছে। এখন আর কথা বলতে পারছে না, যতই চিৎকার করে শুধু হা করে তাকিয়ে থাকে। এখন কি করলো, বেঁধে বললো, এখন কি করব, কুকুরটাকে বললো সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখো, সন্ধ্যায় সবার খাওয়া হবে, তারপরে একে ছেড়ে দেওয়া হবে। বাবুর্চি ভেবেছে ওই একটি কুকুরই মনে হয় বারে বারে ফিরে এসেছে, কিন্তু ওই কুকুরটা নয়, কুকুর যে আরো একটি একটি করে পরিবর্তন হয়ে এসেছে। তখন সারাদিন বাদে সন্ধ্যাবেলা যখন সবার খাওয়া দাওয়া শেষ, নিমন্ত্রণ বাড়িতে সবার খাওয়া শেষ হলো, সবাই চলে যাবে, এমন সময় কুকুরটাকে ছেড়ে দিল। কুকুরটা পা ঘোরাতে ঘোরাতে যখনই প্রবেশ করলো, অন্য 2 কুকুরের কাছে গিয়ে বলছে, কি রে, তোর আশায় সেই কখন থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছি, তোর এত দেরি হলো কেন রে? বলে, তোদের মতো নাকি? আরে ছাড়তে কি আর চাই রে, সবার হলো তারপরে তো ছাড়লো, আর ছাড়তে চায় না। এই যে গেলাম, এই যে বসিয়ে রাখলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ছাড়তে কি আর চাই রে? ছাড়তে চায় না, সবার হয়েছে। দেখবেন অনেক আত্মীয় স্বজন বাড়িতে আসে, আমরা কি করি, বলি সবাই খেয়ে চলে যায়, যাক, তুমি এসেছো, তোমার সাথে দুটো ভালো মন্দ কথা হবে, বহুদিন পর দেখা হয়েছে, তুমি যেতে পারবে না, সবাই যাবে, তারপরে তুমি যাবে, এই বলে আমরা অনেক আত্মীয় স্বজনকে বসিয়ে রাখি না? তখন কুকুর কি করলে, এই কথা বলছেন যে ছাড়তে কি আর চাই রে, সবার হলো তারপরে ছাড়লো। এবার এই তত্ত্ব দিয়ে মহাজন আমাদের জানিয়ে দিচ্ছেন, এই জগৎ সংসারে সমস্ত কর্ম হতে হতে তারপরে সংসার আমাদের ছেড়ে দেয়, এর আগে কিন্তু সংসার আমাদের আর ছাড়ে না। কিন্তু ভগবান যে বলছেন, যে আমার ভাবিতে ভাবিতে মারা যাবে তিনি আমাকে পাবে, কিন্তু এই সংসারই তো আমাকে ছাড়ছে না, আমি তাকে ভাববো কখন, আমি তাকে ভাববো কখন, ভগবানকে ভাবার সময় আমার কখন? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি মন আমার, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম, ভস্যে ঢালিলাম ঘি মন আমার, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। বলে আমি যে অন্তিমকালে ভগবানকে ডাকবো,
আমি যে তার ভাবনা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করব, সেই ভাবনাটুকু আমার আসবে। সাধারণত একটু জ্বর হলে, একটু মাজা ব্যথা হলে, হাঁটু ব্যথা হলেই তখনই আমরা উহুরে বাবারে বলে চিৎকার করে কাঁদি না? ভগবান বলে কি কাঁদি? সাধারণত একটু ব্যথা পেলেই আমরা উহুরে আহারে মাগরে বাবারে বলে চিৎকার করে কাঁদি, ভগবানকে ডাকি না। কিন্তু যম যাতনা যে কত কঠিন যাতনা, যম যাতনা যে কত কঠিন সে কি আমরা জানি? বলে যিনি মরেছেন তিনি জানেন যমের যাতনা কি। সেই যম যাতনার সময় কি আমাদের ভগবানের কথা মনে থাকবে? থাকার কথা। এইটুকু ব্যথাই আমরা ভগবানকে ভুলে যাই। তাই তো আমাদের কি করতে হবে? সময় থাকতে ভগবানকে ডাকতে হবে। সময় থাকতে যদি আমরা ভগবানকে ডাকতে পারি, তবে অন্তিমকালে যে কোনো সময় আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাক না কেন, সেই গোবিন্দের নাম নিতে নিতেই আমি গোবিন্দ ধামে যেতে পারবো। তাই ভগবান কি বলছেন? যে আমার ভাবিতে ভাবিতে মারা যায়, তিনি আমাকেই পাইয়া থাকে। তাই বলেছেন হে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমাতে মন অর্পণ করিয়া যুদ্ধ করিয়া যাও। আমাতে মন অর্পণ করিলেই তুমি অন্তে আমাকে পাইবে। এই জগতে কতজনকে আমরা ভালোবাসি, ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন। ভগবান বলছে তুমি আমাকে মন দাও।